ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমি খুব ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি যাচ্ছি আমার পিসির বাড়িতে। আর পিসির বাড়ি যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার পিসির বাড়ির পরিবেশ, আশপাশটা সবটা দেখাবো। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দুপুরবেলা রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি। আর দাদা আমায় রাখতে এসেছে হাই রোডে। তো দাদার একটু কাজ ছিল, ও আবার সেখানে গেল। আর আমি টোটোতে বসেই ছিলাম। আর এবার এসে আমি মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি সাথে ঠান্ডা নিয়ে এবার টোটোতে উঠে পড়লাম, সুখদেবপুরে যাওয়ার টোটোতে। তো এই টোটোটা সুখদেবপুরে যাবে। আর দেখো, এটা আমাদের পূর্ণভাবা ব্রিজ। যারা গঙ্গারামপুরে বাড়ি তারা তো অবশ্যই জানো, যারা জানো না তাদের জন্য এটা বলা। আর দেখো, এর মধ্যেই লক্ষ্মীতলা পৌঁছে গেছি। আর এটা লক্ষ্মীতলার জাগ্রত লক্ষ্মী মায়ের একটা মন্দির। তো সেই মন্দির পেরিয়ে চলে এলাম। আর গ্রামের রাস্তাঘাট পুরো সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে। আর ভীষণ সুন্দর হাওয়াও বইছিল, যে কারণে গরমটা খুব একটা লাগছিল না, যদিও রোদের মধ্যে, কিন্তু তারপরেও গরমটা লাগছিল না। আর এই দেখো, আমি সুখদেবপুর বটতলাতে পৌঁছে গেছি। এটা সুখদেবপুরের বটতলা বলে। আর এখানে দেখো, নেমেই দেখছি একটা শিব ঠাকুরের মন্দির। তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দেখো মন্দিরটাও ভীষণ সুন্দর। তো আমি মন্দিরটা ঘুরে বাবার কাছে প্রণাম করে এবার এলাম আখের রসের দোকানে। সামনে একটা আখের রসের দোকান বসেছে। তো গরমের মধ্যে জার্নি করে এসেছি, তো ভাবলাম একটু আখের রস খেয়ে নিই। আর এখান থেকে একটা টোটোও যাবে না, টোটোরা বলছে আমরা কেউ যাব না। তো এবার কী করা যাবে, আখের রসটা খেয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি এর মধ্যে বোনকে ফোন করলাম। তো বোন বলল, তুই বিজলি মোড়ে চলে আয়, বিজলি মোড় থেকে পাওয়া যাবে। তো সেই বিজলি মোড়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আর দেখছো ভীষণ রোদ। আর এটা এখানকার সুখদেবপুরের মানে হাই স্কুল। এই স্কুলেও আমি এসেছি, কারণ আমার বোন ভাই, মানে আমার যে মাস্তুতো ভাই, তোমরা হয়তো জানো আমার মাসির বাড়িও সুখদেবপুরে, সেই কারণে এই স্কুলে অনেকবার আসা হয়েছে। আর সেই মোড়ে এসেও দেখছি সেখানেও কোনো টোটো নেই। তো সেখানে বসে আছি। আর বসে থাকতে থাকতে একটা টোটো পেলাম, আর সেই টোটোটাতে উঠে পড়লাম। যদিও সেই টোটোটা পিসি বাড়ি অবধি এলো না, কিছুটা রাস্তা এসে আমাকে নামিয়ে দিল। আর আমি হেঁটে হেঁটে এলাম। বেশি আনন্দ হয়ে যা হয়, ওই দেখো সবার হাসি দেখো। পিসি ব্যস্ত আটা মাখায়, বুনু ব্যস্ত রান্না বান্নায়। এত দেরি করে রান্না কেন বলো? পূজা হতে দেরি হয়ে গেল। আর ওই যে একজন আমাকে দৌড়ায় রিসিভ করতে যায়, পড়ে যায়, পা কাটলো। তারপরে পিসি বের করে দিল বেলের শরবত বানানোর জন্য। কি সুন্দর গন্ধ বেলগুলো। আর এই দেখো, বেলগুলো ফাটিয়ে নিয়েছি, আর ভেতরে কিন্তু ভীষণ সুন্দর পেকেও গেছে। তো এবার সবার জন্য শরবত বানাবো। আর এই যে আমরা সবাই এখন শরবত খাচ্ছি। ও পিসি কেমন হয়েছে? পিসি ভালো হয়েছে, ভালো হয়েছে। আর ওই তুই ক, তুই তো খাইনি, ঢকঢক করে ক কেমন হয়েছে? খুব ভালো। তোমরা খাবে, দেখো কত ভালো হয়েছে। আমি এক গামলা খাচ্ছি। কয় মাস পিসি বাড়িতে পুজো উপলক্ষে আমি এসেছি। আর আজকে কিন্তু সব নিরামিষ রান্নাবান্নাই হয়েছে, কারণ আজকে ভাতও খাওয়া যাবে না, রুটি খেতে হবে। একজন এক এক জায়গায় আমরা সব খেতে বসছি। আর এসে এই যে বোনের নাইটি পরে নিয়েছি। আর এই যে সবাই খেতে বসছি, ওদের নিরামিষ, সাথে আমিও খাচ্ছি নিরামিষ। পিসি বাড়িতে এসে এবার যাচ্ছি স্নান করতে। ওই দেখো সেই মার্শালের জলে, আর পুরো ধান, সবুজ ধান, ভীষণ সুন্দর হয়েছে এবছর ধান। আর ওই দেখো পিছনে আমার বরজান, মাঝখানে আমার ভাস্তি আছে। তো আমরা এখন যাচ্ছি স্নান করতে। ভীষণ রোদ আর গরম, কিন্তু মার্শালে চান করব, সেই জন্যই এলাম। আর সাথে দেখো বরজানও কিন্তু চলে এসেছে, আমায় একা ছাড়েনি, কারণ পিসি বাড়ি থেকে এটা একটু দূরে। কারণ পিসি বাড়িটা ওই দেখো ওই দিকে, আর আমরা এতটা দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো ও হাঁটতে পারছিল না আমাদের মতো জোরে জোরে, ও ধীরে ধীরে হাঁটছিল। আর এই দেখো আমি আর আমার মানে দাদার মেয়ে ভাস্তি, আমরা দুজন যে আনন্দ মজা করে স্নান করছিলাম, সেটাই কি বলবো। অনেক দিন পর এইভাবে শ্যালোর জলে স্নান করলাম,
মানে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ছেলেবেলাটাকে আরও একবার ফিরে পেলাম। মানে ভীষণ ভালো মজা করে লাগছিল। স্নান করলাম, আর এই দেখো এবার যাচ্ছি পিসি বাড়িতে। কি ভালো জায়গা, কি ভালো লাগছে, শান্তি, জানো তো চোখগুলো যেন শান্তি পায়, সবুজ সবুজ আর সবুজ। 20 দিন পরে পিসিদের ধান কাটা শুরু হয়ে যাবে, কিন্তু তখন তো আসতে পারবো না, পিসি বলছে আসিস। হাঁটতে হাঁটতে মাঠের রাস্তা ফুরিয়ে গেছে, কিন্তু বাড়ি যাওয়ার জন্য আরও একটু হাঁটতে হবে আমাদের। এবার খড় কাটবো। খড়, তোমরা এটাকে কি বলো? আমরা এটাকে কারি বলি আর খড় বলি। এটা গরু খাওয়ার জন্য পিসি কাটছিল, তাই আমি বললাম আমি একটু কেটে দিই, তখন আমি কাটবো। খড় কাটা শেষ করে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে বাড়ি যাব বলতে পিসি গাছ থেকে সজনে পেড়ে দিচ্ছিল। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা।